সারা ভারত কৃষক সভার অন্তর্গত প্রাদেশিক কৃষক সভার ১৩তম রতুয়া ২ নম্বর ব্লক সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা রতুয়া ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ এলাকায়। উপস্থিত ছিলেন প্রাদেশিক কৃষক সভার রাজ্য নেতা তথা প্রাক্তন বিধায়ক তমসের আলী, সংগঠনের নেতা অম্বর মিত্র, রেজাউল করিম, প্রতাপ মণ্ডল, তাপস মিশ্র সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলন শুরু করেন। সম্মেলনে উপস্থিত প্রাদেশিক কৃষক সভার নেতৃত্ব কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন, সেই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ান। আমাদের কৃষক সভার সম্মেলন, এটা হলো সারা ভারত কৃষক সভার অন্তর্গত পশ্চিমবঙ্গ কৃষক সভার প্রাদেশিক ১৩তম রতুয়া ২ ব্লক সম্মেলন। কৃষক ঐক্য তৈরি করে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করা, কৃষকদের ন্যায্য কৃষি পণ্যের যে ন্যায্য মূল্য, সেই মূল্য যেন কৃষকেরা পায়, সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগঠিত করে আরও তীব্র থেকে তীব্রতর করব, এই লক্ষ্যেই আমাদের আজকে সম্মেলন। রবিবার ২১শে সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে শুরু হলো সাংসদ খেল মহোৎসব, যার শুভ সূচনা হলো উত্তর মালদাতেও। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উদ্যোগে সাংসদ খেল মহোৎসবের সূচনার ছবি নজর এলো ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের যোধগোপাল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে ফুটবল শট মেরে সাংসদ খেল মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই। জানা গেছে, সাংসদ খেল মহোৎসব ২০২১ সেপ্টেম্বর থেকে আগামী ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে দেশ জুড়ে। পুজোর আনন্দে দুস্থ পুরুষ, মহিলা ও শিশুদের সামিল করতে এগিয়ে এলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। পুজোর নতুন বস্ত্র ও নানান উপহার সামগ্রী বিতরণ করলেন হবিবপুর ব্লকের কেন্দপুকুর ফুটবল ময়দানে। এই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্থানীয় ৯ মাইল নবীন শ্যামা সংঘের সহযোগিতায় এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী নৃত্যানুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। নৃত্যানুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এলাকার আদিবাসী পরিবারের দুস্থ পুরুষ, মহিলা এবং শিশুদের মধ্যে পুজোর নতুন বস্ত্র বিতরণ করেন। তবে শুধু বস্ত্র বিতরণ নয়, এদিন সংস্থার পক্ষ থেকে এলাকার মানুষজনের মধ্যে পুজো উপলক্ষে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের ছবিও নজরে আসে। এখানে পুজো উপলক্ষে নতুন বস্ত্র এবং কিছু উপহার বিতরণের উদ্দেশ্যে প্রান্তিক মানুষদের মধ্যে এখানে শুধুমাত্র জামা কাপড় দেওয়াই আমাদের উদ্দেশ্য নয়, পুজোর আনন্দ যেন ২ থেকে ৮০ সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তার উদ্যোগ নিয়ে আমাদের এই ভাবনা।